পাবলিক সার্ভিস কমিশন যে প্রেস রিলিজ দিয়েছে এটা ডিনায়াল সিনড্রোমের মতো আমার কাছে মনে হয়েছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। একথা সত্য যে পাবলিক সার্ভিস কমিশন ওভার দ্য ইয়ার্স অনেক চেষ্টা করেছেন। বর্তমান চেয়ারম্যান, তার সদস্যরা, আগের চেয়ারম্যান বা তার আগের চেয়ারম্যান, যেটা উনি বলছিলেন সাজ্জাদ হোসেনের আমল থেকে একটা বড় পরিবর্তনের ভিতর দিয়ে গেছে। কিন্তু সিস্টেমে যে কোথাও না কোথাও গলদ আছে সেটা তো বোঝা যাচ্ছে, যে কারণে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এত বড় একটা কেলেঙ্কারি হয়েছে। আমি নিজেও কমিশনের সাথে কাজ করতে গিয়ে দেখেছি তাদের আন্তরিকতার কোনো চেষ্টা নেই। চেয়ারম্যান, মেম্বার তারা চেষ্টা করেছেন, কিন্তু আপনার যদি ভিতরে ক্রিমিনাল গ্যাং থাকে যারা প্রশ্নপত্র ফাঁস করতেই চায়, তখন কিন্তু এটা আসলে অন্যভাবে দেখতে হবে। দেখেন, বুয়েটে কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হয় না, সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। আপনি এই পর্যন্ত কোনো অভিযোগ শুনবেন না বুয়েটের ভর্তি নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সত্য, আমি যখন একটা অনলাইনের সম্পাদক, একই সাথে একটি টেলিভিশনের প্রধান সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস নিয়ে রিপোর্ট করার কারণে ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে মামলার হুমকি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, ঢাকা ইউনিভার্সিটি অথরিটি তারা নিজেদেরকে অনেক বেশি শুধরে নেওয়ার চেষ্টা করেছে, তারা লুফুলসগুলো বন্ধ করেছে। চাইলে তাহলে বন্ধ করা যায়। আপনি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করেন, 2001 থেকে 2017 পর্যন্ত 10 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারপরে কিন্তু হ্রাস টেনে ধরা সম্ভব হয়েছে। কিভাবে সম্ভব হয়েছে? আমি দেখেছি যে অত্যন্ত সিনিয়র অধ্যাপকরা তারা রাত জেগে প্রশ্নপত্র পাহারা দিয়েছেন, এবং সেটাকে একদিন দুদিন না, রাতের পর রাত প্রশ্নপত্র পাহারা দিচ্ছেন। এখন যেটা টেকনোলজির যুগ, যেটা হয় প্রশ্নপত্র যে কোনো এক জায়গা থেকে একটা ছবি তুললেই মোটামুটি কাজ হয়ে যায়। পাবলিক সার্ভিস কমিশন যেটা বলছে যে আমরা পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে দিচ্ছি, এটা সত্য কথা। আমি নিজে সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে দেখেছি। কিন্তু যেটা ইমরান বললেন, 4 সেটের 4 সেটই তো আউট হয়ে যাচ্ছে আগে। আপনি তো 4 সেটের মধ্যে 1 সেট দিচ্ছেন হলো আধা ঘন্টা আগে, কিন্তু 8 দিন আগে যে 4 সেট আউট হয়ে যাচ্ছে সেটা ঠেকাবে কে? সুতরাং আমি মনে করি এটাকে খুবই একটা গভীর দৃষ্টিতে দেখা দরকার। এখন বিষয়টা হলো, পাবলিক সার্ভিস কমিশনের কাছে আমরা এটা আশা করি না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু দুঃখজনক হলো এই প্রশ্নপত্র ফাঁসের কারণে যারা চান্স পেল না, তাদের প্রতি তো রাষ্ট্র অনিচ্ছ আচরণ করলো, তারা বঞ্চিত হলো। যারা চান্স পেল তারা আসলে মেধাবী না, তারা কলুষিত করলো সিস্টেম। তারা গিয়ে যে চাকরিটা পাবে সেটাকে কলুষিত করবে, তারা এই সিস্টেমটা কন্টিনিউ করে যাবে। এবং এটার মাধ্যমে যেটা হয়েছে যে একটা বড় ধরনের অন্যায়কে দীর্ঘদিন লালন করা হয়েছে। আমি ধরেই নিলাম অজানা ছিল, কিন্তু অজানা অবস্থাতেই লালন করা হয়েছে। না জানাটাও কোনো ক্ষেত্রে পাপের শামিল হয়ে দাঁড়ায়। এবং আমরা যে আজকে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কোটার আন্দোলন করছে, তারা তো এই কথাটাই বলছে, তারা মেধার ভিত্তিতে নিয়োগ পেতে চায়। অথচ আজকের পরে আমার ধারণা তারা আরও বেশি হতাশ হবে, এবং তারা আরও বেশি, এবং তাদের অভিভাবকরা চিন্তিত হবে। আমি একজন অভিভাবক হিসেবে চিন্তিত হব। এমনিতেই দেখেন দেশে কিন্তু লেখাপড়া কমছে, কিন্তু তরুণ প্রজন্মের ভিতরে। তার মধ্যে যদি এরকম একটা অনৈতিক সমাজ আমরা তৈরি করে ফেলি যে পাবলিক সার্ভিস কমিশনের মতন জায়গায় টাকা দিয়ে পাওয়া যায়, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের ক্ষতির